আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি সৌদি আরব থেকে বলতেছি মোহাম্মদ তিমন হোসেন। তো আমি রেস্টুরেন্টে কাজ করি। আর আমার পিছনে যে দেখতেছেন এটা হইতেছে আপনার বলদিয়া বলে, সৌদি আরবে আরবিতে বলদিয়া বলে। তো এই আপনার আমি তো রেস্টুরেন্টে কাজ করি, তো রেস্টুরেন্টে যাবতীয় আপনার ময়লা টলা এই বক্সের মধ্যে এখানে এরকম রাখতে হয়। এইটাকে বলদিয়া বলে। তো আমার যখন এটা ফুল হয়ে যায়, তাও যখন এটা ফুল হয়ে যায় তখন কি করে যে এটা আমরা নিয়ে আসি, মাল থেকে নিয়ে আসা আমরা এই যে এটা হচ্ছে বড় বলদিয়া, এটা সরকারি ভাবে রাখা হয়েছে। এইটা হচ্ছে বড় বলদিয়া। এখানে আপনার পুরা মহল্লার মানে এই আশেপাশে যা রুম টুম আছে সবাই এসে এখানে ময়লা ফেলাইবে, এটা নিয়ম। তো আপনার বাংলাদেশে দেখা যায় কি, বাংলাদেশে যে পারতাছে যে এখানে সে ময়লা ওইখানে ফেলাইতেছে। আমার ঘরের ময়লা নিয়ে আমি ওর ঘরের সামনে ফেলাইতেছি, আমার এই রাস্তার ময়লা আমি নিয়ে সবার সামনে ফেলাইতেছি। এতে কি হইতেছে, পরিবেশ দূষণ হইতেছে। পরিবেশ দূষণ হইলে আমাদের বিভিন্ন রোগ হয়, ঠিক আছে। তো বাংলাদেশে দেখা যায় যে শতকরা 95 মানুষ প্রতিটা ঘরে ঘর সবাই অসুস্থ। কি কারণ? কারণ এই পরিবেশ ভালো না। আর এই দেশের পরিবেশ, এই দেশের খাবার কোনো ভেজাল নাই, সবকিছু ভেজাল মুক্ত। এই জন্য এই দেশে রোগ বালাই কম, সবকিছু সবাই নিয়ম মাফিক চলে। এই জন্য রোগ বালাই আল্লাহর রহমতে খুবই কম বাংলাদেশের থেকে। বাংলাদেশে থাকতে আমি অসুস্থ থাকতাম প্রতি মাসেই, আল্লাহর রহমতে এখানে তেমন অসুস্থ থাকি না। আমার উপরে আজকে চলতেছে 52 ডিগ্রি তাপমাত্রা। এই জন্য যে যে দেশে যত বেশি রোদ থাকবে, এই দেশে রোগ জীবন তত বেশি কম থাকবে। তো তো viewers, তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।